আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইঁদুরের মাধ্যমে ছড়ানো হান্টা ভাইরাস নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এই নিয়ে গবেষণা চান তারা। আটলান্টিকের একটি জাহাজে মারা গেছে 3 জন। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী মূল্যের বাজারে টিসিবি তেল, ডাল ও চিনি নিম্ন আয়ের মানুষের মাঝে এনেছে কিছুটা স্বস্তি, কিন্তু রাজধানীতে পণ্য পেতে লাগছে দীর্ঘ সময়। ধৈর্য হারাচ্ছেন অনেকেই। কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউজিসির কর্মশালায় বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সীমান্তে নিরাপত্তা এবং পুশিন বিষয়ে সতর্ক রয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাঁটাতারে বেড়া দেওয়া নিয়ে প্রয়োজনে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক আলোচনার ঘোষণা। সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে। মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যে কোনো আগ্রাসন মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইঁদুরের মাধ্যমে ছড়ানো হান্টা ভাইরাস নিয়ে দেশে এখনই দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে বিষয়টি নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান তারা। এছাড়া প্রতিকার হিসেবে ইঁদুরের সংস্পর্শে আসলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি হান্টা ভাইরাস নিয়ে দেশ এবং বিদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। চলতি মাসে আর্জেন্টিনা থেকে ছেড়ে আসা এমভি হন্ডিউস নামের একটি প্রমোত্তরিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। কি এই হান্টা ভাইরাস, কিভাবে মানুষের মধ্যে সংক্রমিত হয়, বাংলাদেশের জন্য এর ঝুঁকি কতটা, আর এর প্রতিকারই বা কী? হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত হয়। ভাইরাসটি বিরল কিন্তু অত্যন্ত গুরুতর রোগ সৃষ্টি করতে পারে। দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে। মূলত শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই এই ভাইরাসে সংক্রমিত হয় মানুষ। যারা ইঁদুর সাথে সংস্পর্শে আসতে পারে, কৃষক খালি পায়ে যদি সে কৃষিক্ষেত্রে কাজ করে, পরিচ্ছন্নতা কর্মী যারা ড্রেনে ওঠে, গৃহকর্মী যাদেরকে দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করাই, যে আলমারির নিচে বা রান্নাঘরের উপরে স্টোর রুমে, সেখানে ইঁদুর মলমূত্র ত্যাগ করে থাকতে পারে, লালা লেগে থাকতে পারে। এখন আমি যদি সেটাকে হাত দিয়ে পরিষ্কার করি এবং হাত না ধুয়ে আমি নিজের চোখ ঘষছি বা হাত মুখে দিচ্ছি, কাজেই আমার দূষিত হাত থেকে আমার মুখমণ্ডল বা নাক বা চোখে চলে গেল, নাকের মাধ্যমে শ্বাসতন্ত্রে চলে গেল, মুখের মাধ্যমে আমার খাদ্য চলে গেল, চোখের মাধ্যমে আমার রক্তনালীতে চলে গেল, সেইভাবে হতে পারে। বাংলাদেশে এই ভাইরাসের ঝুঁকি নেই বললেই চলে, তবুও বিষয়টি নিয়ে গবেষণা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক্রমে বাংলাদেশে একটা সার্ভে করা যেতে পারে, আমাদের দেশে ইঁদুরের মধ্যে কোনো হান্টা ভাইরাস আসলো কিনা, মানুষের মধ্যে আসলো কিনা। আমাদের যন্ত্রপাতি আছে, তবে এটার জন্য বিশেষ প্রাইমার লাগতে পারে বা বিশেষ রিয়েজেন্ট লাগতে পারে। সেটা লাগলে WHO, আশা করি, যেহেতু WHO সারা পৃথিবীতেকেই অ্যালার্ট করেছে সমস্ত এপিডেমিওলজি ইনস্টিটিউট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে, তাদের কাছে চাইলে তারা নিশ্চয়ই দেবে আশা করি। ইঁদুর এবং এই জাতীয় প্রাণীর উপদ্রব যে জায়গায় আছে সেই স্থান পরিষ্কার করার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি। অনেকগুলো ভাইরাসের সমষ্টিগতভাবে হান্টা ভাইরাস বলা হয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্প্রতি আর্জেন্টিনার উপকূল থেকে আটলান্টিকে যাত্রা করা প্রমোত্তরি এমভি হন্ডিয়াস ঘিরে বিশ্বব্যাপী দেখা দিয়েছে নতুন উদ্বেগ। জাহাজটিতে থাকা 122 যাত্রী ও ক্রুর মধ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী হান্টা ভাইরাস। এই ভাইরাসে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। বাকিদের উদ্ধার করে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভাইরাসটি সংক্রমিত হওয়ার তেমন একটা ঝুঁকি নেই।
বিশাল আটলান্টিক, উত্তাল ঢেউ, নীল পানি। বিশাল এই মহাসাগরের গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, রোমাঞ্চ আর অজানা বিপদের হাতছানি। স্বাদ আর সাধ্য থাকলে পাওয়া যায় এমন সমুদ্র ভ্রমণের সুযোগ। গত মাসে আর্জেন্টিনার উপকূল থেকে এমন এক নৌবিহারে বের হন ভ্রমণপ্রেমী 150-র মতো মানুষ। 6 সপ্তাহ না যেতেই জাহাজের যাত্রীরা আক্রান্ত হন নতুন এক রোগে। এজন্য বিজ্ঞানীরা দায়ী করেছেন হান্টা নামের এক ভাইরাসকে। জাহাজে থাকা যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে, রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। মঙ্গলবার সকাল পর্যন্ত 87 জন যাত্রী এবং 35 ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা প্রায় সবাই ফিরেছেন নিজ দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এখন পর্যন্ত হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 11 জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 3 জন। তারা সবাই ছিলেন এমভি হন্ডিয়াসে। তবে সংস্থাটি বলছে এই ভাইরাসে সাধারণ মানুষের আক্রান্তের তেমন একটা ঝুঁকি নেই। WHO বলছে আক্রান্ত রোগীদের মারাত্মক মাথা ব্যথা, জ্বর, গ্যাসের সমস্যা ও শ্বাসকষ্ট হতে পারে। তবে ভাইরাসের বিস্তার ঠেকাতে কাজ করছে 2 ডজনেরও বেশি দেশ। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 1192 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে হামে 68 জন মারা গেছে আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 356 জন। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে 424 জনে। এছাড়া গত 15 মার্চ থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা 51,567 জন। এর মধ্যে 7,024 জনের হাম নিশ্চিত হওয়া গেছে। হামের টিকার সংকটের কারণ খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা হচ্ছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী মূল্যের বাজারে টিসিবির তেল, ডাল ও চিনি নিম্ন আয়ের মানুষের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। কিন্তু রাজধানীতে পণ্য পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এতে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন। সকাল 10টা, রাজধানীর কারওয়ান বাজার। বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ আলিউল্লাহ অপেক্ষা করছেন টিসিবির পণ্যবাহী ট্রাকের জন্য। রোগে আক্রান্ত জীর্ণ শরীর, হাত কাঁপছে অবিরত। 9টা বাজে দিবার কথা, খবরও নাই কি দে না দে, তা বলতে আমরা আইছি নাকাল ভাড়াতে 9টা বাজে আইছি টিসিবির মালের লেগা। যদি এনো গাড়ি আসে তবে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকে জামগা তুললে, আর যদি না আসে তত জামগি। গাড়ি আসলে আলাদুল মিলা একটা মিলাইলে যথেষ্ট। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। নির্ধারিত স্থানে এসে পৌঁছেছে পণ্যবাহী ট্রাক। কার আগে কে পণ্য সংগ্রহ করবে এ নিয়ে চলছে ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা ও হাতাহাতি। সরকারি এই প্রতিষ্ঠানের পণ্য বিক্রি তদারকি করার কথা একজন ট্যাগ অফিসারের, কিন্তু তিনি নেই। ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি তাকে। তীব্র রোদ উপেক্ষা করে কেউ কেউ পণ্য নিতে পেরেছেন। একজন ভোক্তা 480 টাকায় 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি ডাল ও 1 কেজি চিনি নিতে পারছেন। কষ্ট হইলেও আমরা মাল পেয়ে খুশি। 200-300 টাকা আমাদের সেভ হয়, তাতে আমাদের খুবই উপকার হচ্ছে। আমার মনে মানে না যে আমরা যদি আগে পাইতাম। ওই দেখেন পিছনে টোকেন দেয় নাই, এরা পাবে কিনা তারও সন্দেহ। যারা নিচে তারা দুইটা নিচে মারামারি যে এখান দেখেন আমার কি করছে ওই মহিলা। একই চিত্র পূর্ব রামপুরার বউবাজারের। এখানেও নেই কোনো ট্যাগ অফিসার। যে যেভাবে পারছেন
নিচ্ছেন পণ্য। ভর্তুকি মূল্যের এসব পণ্য যাতে সরকারি কঠোর নজরদারির মধ্য দিয়ে প্রকৃত ভোক্তার হাতে পৌঁছায় তার নিশ্চিতের দাবি ক্রেতাদের। স্যারের আমি ফোন দিছি, বলছে আমি এখানে থাকেন, এখানে বসতে বলছে আমাদেরকে। না এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আমার ফোনে কথা হয়েছে, আমি আশেপাশে আছি বলছে। আসছি ভাইয়া। না আজকে আসে নাই। 2 ঘন্টা ধরে দাঁড়ানো আর কি, কোনো অফিসার আমি এখানে দেখি নাই। রাজধানীর মোট 45টি স্পটে মিলছে টিসিবির পণ্য। মঙ্গলবার যেসব এলাকায় পণ্য মিলছে তার অন্যতম হল মতিঝিল বক চত্বর, মগবাজার আগরা, হাতিরপুল বাজার, মিরপুর 12 বাস স্ট্যান্ড, গোপীবাগ বাজার, উত্তরা জমজম টাওয়ার ও রাজলক্ষ্মী কমপ্লেক্স। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা মোকাবেলায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো এখন সময়ের দাবি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইউজিসির কর্মশালায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, দক্ষ জনশক্তি গড়তে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে, কারণ কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। ব্যবহৃত ট্যাক্সি কোম্পানি উবারের ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সেলেন্সি শিরোনামে মঙ্গলবার কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং গতিশীল হচ্ছে। এ সময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব ও মেধা পাচার নিয়ে কথা বলেন এবং তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। সরকার প্রধান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সময়োপযোগী ও কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপের লক্ষ্যে সরকার সায়েন্স পার্ক করার পরিকল্পনা করছে বলে জানান তারেক রহমান। কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা আয়োজনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। স্কুল পর্যায়ে থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে প্রয়োজনে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে তিনি আরও জানান, সরকার সীমান্তে নিরাপত্তা এবং পুশ ইন বিষয়ে সতর্ক রয়েছে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর আবারও বাংলাদেশ ভারত সীমান্ত ও সম্পর্ক নিয়ে বক্তব্য মিলছে দুই দেশ থেকেই। প্রতিবেশী দেশটির সাথে সীমান্ত সংশ্লিষ্ট সব বিষয়ে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে প্রয়োজনে আলোচনা করতে চায় সরকার। বাংলাদেশের সার্বভৌমত্ব আরেকটি দেশের সার্বভৌমত্ব, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোভারেইন ইকুয়ালিটি আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের জিরো লাইন বা আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ করা নিষেধ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ভারত সীমান্তের নিরাপত্তা এখন সরকারের বিবেচ্য বিষয়। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে পশিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি।
যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো সরকারের প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, কোরবানি ঘিরে চাঁদাবাজি বন্ধে সচেষ্ট রয়েছে সরকার। অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে সীমান্তে নিরাপত্তা রক্ষা ভারতের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি একথা জানান। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা হয়, অনুপ্রবেশ তার অন্যতম। ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন 2860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনেক আগে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। এর আগে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি 45 দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত জানান পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুলাই স্মৃতি জাদুঘর যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্পিকার আরও বলেন, জাদুঘরটি প্রমাণ করবে গণতন্ত্রের জন্য এদেশের মানুষ হাসি মুখে জীবন দিতে পারে। এছাড়া জাদুঘরকে দেশের মানুষের জন্য একটি বিশাল সম্পদ হিসেবে অভিহিত করেন স্পিকার। এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আরও 2 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এই নিয়ে মোট 7টি মামলাতে জামিন পাওয়ায় তাঁর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। জুলাই আন্দোলনের সময় রাজধানী যাত্রাবাড়ী ও মিরপুর থানার হত্যা মামলায় মঙ্গলবার জামিন পান বিচারপতি খায়রুল হক। বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। এর আগে 28 এপ্রিল জুলাই আন্দোলনে যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা মোট 5 মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বলিপাড়া এলাকায় একটি বালুমহালে অভিযানকালে প্রশাসনের সাথে স্থানীয়দের সংঘর্ষে ইউএনও ও ওসি সহ উভয় পক্ষের 11 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির জানান, উপজেলা প্রশাসন একটি বালুমহালে অভিযান পরিচালনা করে 5 থেকে 6টি বালু তোলার মেশিন ধ্বংস করে। ফেরার পথে স্থানীয়রা অতর্কিত হামলা চালায়। হামলায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সহ উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, আনসার সদস্য নূর মোহাম্মদ সালাউদ্দিন, গাড়ি চালক কামাল হোসেন, অফিস সহকারী জয়নাল আবেদিন সহ মোট 11 জন আহত হন। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন জানান, বালুমহালে অভিযানে গিয়ে রামগড় থানার ওসি সহ হামলার শিকার হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার 10 রাউন্ড রাবার বুলেট ছোড়ে। নাট্যজন আতাউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে গুণী এই শিল্পীকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় শিল্পীরা বলেন, অত্যন্ত জ্ঞানী ও হাস্যোজ্জ্বল মানুষ আতাউর রহমান। নাট্যাঙ্গনে তাঁর অভাব কখনো পূরণ হবে না। যা বলতে হয় বাইরে থেকে বলো। মঞ্চের আলো, ক্যামেরার ফ্রেম আর শিল্প সাধনার দীর্ঘ পথ চলায় যে মানুষটি হয়ে উঠেছিলেন দেশের নাট্যাঙ্গনের এক অনিবার্য নাম, তিনি আতাউর রহমান। আসতে দেব না, কি বলো, শীঘ্র বলো। অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে পথ চলেছেন কয়েক দশক। তোমার কি কিছু বলার নেই? দেশের মঞ্চ ও টেলিভিশন নাটকে রেখেছেন অনন্য অবদান। শিল্পকে দেখেছেন মানুষের বোধ জাগরণের মাধ্যম হিসেবে, আর সংস্কৃতিকে ভেবেছেন সমাজ পরিবর্তনের শক্তি হিসেবে। আতাউর রহমানের দীর্ঘ যাত্রার অবসান ঘটে সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে। মঙ্গলবার বাদ জোহর মগবাজারে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়। সেখানে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। আমার খুব কষ্ট লাগছে যে সে আসলে দেখতেই পেল না যে কতজন তাকে ভালোবাসে। সে বোধহয় একটা ভুল ধারণা নিয়ে গেল মানুষ তাকে ভালোবাসে। বিশিষ্টজনেরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন শিল্পীর কর্মময় জীবনকে। তাকে সবসময় দেখেছি অফুরান প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ, যেন তাকে দুঃখ কোনোদিন ছোঁয়ে না এরকম একজন মানুষ। আতা ভাই ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী লোক। উনি বিখ্যাত নাট্যকার, নির্দেশক এবং গবেষকদের যে উক্তিগুলো, যে রেফারেন্সগুলো উনি ওনার বক্তৃতা রাখতেন, সেগুলো ছিল অত্যন্ত শিক্ষণীয়। বহুদিন একত্রে কাজ করেছি বিভিন্ন জায়গাতে। তো এই ছায়ার মতো মানুষগুলো যখন ছায়া সরে যায় তখন যে কষ্টটা হয়, এই মুহূর্তে আমার সেরকম একটু কষ্ট হচ্ছে। শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে সমাহিত করা হয় এই নাট্যজনকে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ট্রাম্পের ভাষায় যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও সেটি অবিশ্বাস্য রকম দুর্বল অবস্থায় আছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। গত রবিবার যুক্তরাষ্ট্রকে পাঠানো এক প্রস্তাবে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য নিজেদের শর্ত জানায় ইরান, তবে ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সংবাদ শেষ করব, শিরোনামগুলো জানাবো আরও একবার। ইঁদুরের মাধ্যমে ছড়ানো হান্টা ভাইরাস নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এই নিয়ে গবেষণা চান তারা। আটলান্টিকের একটি জাহাজে মারা গেছে 3 জন। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী মূল্যের বাজারে টিসিবির তেল, ডাল ও চিনি নিম্ন আয়ের মানুষের মাঝে এনেছে কিছুটা স্বস্তি, কিন্তু রাজধানীতে পণ্য পেতে লাগছে দীর্ঘ সময়, ধৈর্য হারাচ্ছেন অনেকেই। কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউজিসির কর্মশালায় বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সীমান্তে নিরাপত্তা এবং পুশিন বিষয়ে সতর্ক রয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাঁটাতারে বেড়া দেওয়া নিয়ে প্রয়োজনে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক আলোচনার ঘোষণা। সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যে কোনো আগ্রাসন মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।